আসসালামু আলাইকুম বিয়াস, তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কিছুদিন ধরে দেখতেছি যে মমিতা, যে একজন ডক্টর, ইন্ডিয়ান ডক্টর, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। তো এই বিষয়ে ফেসবুকে অনেক মানুষ কথা বলতেছে। তো আজকে আমি ঠিক কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। তো আমার কথা হচ্ছে যে আমাদের এখন যে পরিস্থিতি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে ধর্ষণটা করা হয়েছে। সেখানে ধর্ষণটা করা হয়েছে একটি রুমে। তো তিনি একজন ডক্টর হিসেবে তিনি তার ডিউটি ছিল রাতে। তো তিনি সারাদিন ডিউটি করার পর, যখন রাত্রে ডিউটি করতেছিলেন, তখন সেখানে একজন কলিং ম্যান, আপনারা জানেন যে একজন ডক্টর একজন কলিং ম্যান থাকে। তো সেই কলিং ম্যান সেই রুমে গেছে। তারপর তাকে এই গলা চেপে ধরছে। তারপর মনে হয় 20 জন লোক সেখানে গেছে, অন্য অন্য ডক্টর যারা ছিলেন তারা গেছে। যার পর তাকে নৃশংসভাবে নির্যাতন করছে। তার শরীরে 150টি কামড়, এমনকি 150 গ্রাম বীজপাত পাওয়া গেছে। তো আপনারা বুঝেন মানুষ এখন কোথায় চলে গেছে, কি করতেছে। এটার একটা বিচার হওয়া দরকার। আজকে আপনার মেয়ে রয়েছে, কালকে আমার মেয়ে, সঠিক বিচার না হয় তাহলে ভাই এটা আরো অনেক বেড়ে যাবে। তো আমি একজন বাংলাদেশি হয়ে গেলাম, আমাদের বাংলাদেশও করতে পারে। এটা দেখে মানুষ আরো সাহস পাবে, এটা সঠিক বিচার না হয়। মানুষ এরকম নিঃসঙ্গতা বন্ধ না দেখিনি। তাকে যে কলিং ম্যান গলা থেকে ধরবে, তার চোখ দিয়ে ব্লাড এসে যাচ্ছে, তাহলে বুঝলেন তার কতটুকু কষ্ট হয়েছে। মানুষ হিসাবে তাকে তাকে মানুষ না মানুষ, তার মানুষের খাতায় পারবে। একজন মানুষ কখনো এসব কাজ করার সাহস পাবে না। যারা এখন প্রকৃত মানুষ, তো তাদের ভিতরে মনুষ্যত্ব আছে। তো আপনারা বুঝতেই পারতেছেন কথাগুলো। এই ভিডিওটা আপনাদের শেয়ার করুন। তো একটি কথা বলার জন্য আমাদের বিশেষ কোনো একটি ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা দরকার। কারণ এটা নিয়ে ভারতে সেই পরিমাণ আন্দোলন শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ একটি কাজ, বলার মতো ভাষা না। কি সে দুনিয়া এসে পড়েছে, দেখেন কতটুকু পর্যায়ে চলে গেছে, কি করতে পারে। তিনি না একটু ছোটখাটো ভুল করছে, হয়তো তার সাথে কোনো একটা বন্ধু ছিল, তাকে নিয়ে এসে করছে। এসব করা মোটেও উচিত ছিল। মানুষকে একটু বিনোদনকে সরিয়ে দিতে হবে, তার সাথে নিঃস্বতা দর্শন করতে হবে। এটা আসলে উচিত হয় না। তো আমার মতো আমি বললাম, আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে দেখতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে।